হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দরদ বক্স অফিসে অলরেডি 45 দিন কমপ্লিট করেছে, যেখানে সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি 10ম দিন কমপ্লিট করেছে এবং আজ রবিবারে মুভিটি আরেকটি ব্লকবাস্টার কালেকশন দিয়েছে। অনেকেই ভাবতে পারেনি যে রবিবারে মুভির আয় এত বেশি হবে। মুভি কিন্তু আজকে অনেক ভালো টাকা আয় করেছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতে খাদান আরও বেশি আয় করতে পারবে। কথা বলবে এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। সন্তান অলরেডি ক্লিন হিট, ব্লকবাস্টারের পথে। মুভির রিভিউ পজিটিভ। অনেকেই সন্তান নিয়ে হাসি ঠাট্টা করছেন, অনেকেই বলেছেন মুভিটি লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে না, কিন্তু মুভির হাইপ অনেক ভালো। মুভিটি ডে বাই ডে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন দেখলেই অনেকে বুঝতে পারবেন সন্তান ফিল্মটি ওয়েস্ট বেঙ্গলে কত ধামাকেদার কালেকশন করছে। ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 5 কোটির অধিক আয় করতে পারে। 10ম দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 38 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি 57 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। অনেকেই বলেছে সন্তান নাকি ভালো টাকা আয় করবে না। অলরেডি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। ফ্যামিলি সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। অনেকেই ভাবছিল যে দরদ লাইফ টাইমে কত টাকা আয় করবে, কিন্তু আমার মনে হয় মুভির বর্তমান কালেকশন আরও বেশি আসতে পারে, কারণ অলরেডি বাংলাদেশের মার্কেটে মুভিটি আবার ভালো করে শো পাচ্ছে, নতুন করে আয় করছে। পাইরেসি হওয়ার পরও বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এত টাকা আয় করতে পারেনি। দরদ পুরোপুরি মাঠ কাঁপিয়েছে, সিনেমা হল কাঁপিয়েছে। আমরা আশা করছি লাইফ টাইমে এই মুভির বক্স অফিস কালেকশন ভালো হবে। ইন্ডিয়ান মার্কেটে, হিন্দি মার্কেটে রিলিজ হলে অবশ্যই দরদের চাহিদা সেখানে বাড়বে। দরদ হিন্দি মার্কেট থেকে ভালো কালেকশন করার আশা সবাই রাখছে। নিজের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ফ্যামিলি সাপোর্ট পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে চলছে। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করবে। দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটির কালেকশন 30 কোটি টাকা প্লাস হতে পারে। এদের 38 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। ফ্যামিলি সাপোর্ট করলে এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন আমরা আশা করছি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে 50 দিন রান করে মুভিটি বক্স অফিসে আরও রেকর্ড আয় করতে সক্ষম হবে। নিজের 45 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 24 কোটি 53 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে। ফ্যামিলি সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লাইফ টাইম থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে। অনেকেই ভেবেছিল দরদ হয়তো লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারবে না, যেখানে অলরেডি মুভিটি 24 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ইন্ডিয়ান মার্কেট, ওভারসিজ মার্কেটে রিলিজ হলে অবশ্যই দরদের লাইফ টাইম কালেকশন 30 কোটি টাকার অধিক হবে। এর মানে সাকিব খান স্যারের লাস্ট 4টি মুভির কোনো ফিল্ম 20 কোটি টাকার নিচে আয় করেনি। যাই হোক, দরদ কেমন লেগেছে এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি মুভি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 30 কোটি টাকা প্লাস বিজনেস করলে সাকিব খান স্যারের ব্যাক টু ব্যাক 4টি ফিল্ম 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ধন্যবাদ। এনকাদলব খাদান নিয়ে বাজছিল 7 কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। জিষ্ণু গুপ্ত স্যার এই মুভি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি শনিবার এবং রবিবার একটি ভালো কালেকশন দিয়েছে। অবশ্যই এটিকে একটি বিগ জাম্প বলা যেতে পারে। অনেকে ভেবেছিল খাদান হয়তো এই শনি রবিবারে ভালো কালেকশন দিবে না, কারণ আপনারা জানেন মুভিটি অলরেডি 10 দিন কমপ্লিট করেছে, কিন্তু এখনও খাদানের যে হাইপটি
বর্তমানে কমেডি এবং লাইফ টাইম মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন আনতে যাচ্ছে। আমরা আশা করছি দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করবে, বক্স অফিসে রেকর্ড জয় করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এবার পুজোতে আপনারা জানেন যেরকমভাবে বহুরূপী 20 কোটি রুপি প্লাস বিজনেস করলো, বড়দিনে যদি খাদানও 20 কোটি রুপি প্লাস বিজনেস করে অবশ্যই এটি একটি নতুন ভাইব ক্রিয়েট হবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। নিজের দশম দিনে অল ইন্ডিয়া গ্রোস করছে 1,20,00,000 রুপি, টোটাল কালেকশন 9,37,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার, জিউসেন গুপ্ত স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি খাদান লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো আসবে। পাশাপাশি আপনারা জানেন নতুন বছরের শুরু এবং শেষের দিকেও মুভির কালেকশন ভালো আসতে পারে। আমরা আশা করছি 31st নাইট এবং 1 জানুয়ারি 2 দিন মুভির কালেকশন বেটার আসতে পারে। খাদান কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, খাদান, সন্তান এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি লাগলো এবং গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।